নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বন্ধুরা, এই অডিও বুকটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি আপনি টিনেজার বা প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে এই অডিও বুকটি থেকে দূরে থাকুন। এই অডিও বুকটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি টিনেজার, কোনো স্টুডেন্ট, কোনো স্কুল কলেজের স্টুডেন্ট কিংবা প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই অডিও বুকটি অবশ্যই আপনার শোনা দরকার। বিশেষ করে এই অডিও বুকটি পুরুষদের জন্য। বন্ধুরা, আমরা বর্তমান জেনারেশনে দাঁড়িয়ে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এবং খুবই ভয়ঙ্কর এক নেশার দিকে অগ্রসর হচ্ছি। এই নেশা যে কোনো মাদক জাতীয় দ্রব্যের থেকেও ভয়াবহ। এই নেশা ঠিক ততটাই বিপজ্জনক যতটা অন্যগুলো, কিন্তু এই নেশার মাত্রা আপনাকে গ্রাস করে নেবে সম্পূর্ণভাবে এবং এই নেশা গ্রাস করতে সময়ও নেবে না। যেমন সিগারেট বা বিভিন্ন তামাক জাতীয় দ্রব্যের নেশা লাগতে আপনার সময় লাগে, কিন্তু এই নেশাগ্রস্ত হতে আপনার বেশি সময়ও লাগবে না। আপনার অজান্তেই এই নেশা আপনার মস্তিষ্ককে কিভাবে গ্রাস করে নেবে আপনি ধরতেও পারবেন না। তাই আজ আমি আপনাদের সাথে ইয়োর ব্রেন অন পর্ন এই বইটি শেয়ার করব। এই বইটি সম্পূর্ণভাবে আমি ব্যাখ্যা করব। গ্যারি উইলসন এই বইটি লিখেছেন এবং তিনি যথেষ্ট সুন্দরভাবে অধ্যয়ন করেছেন এই বিষয়টিকে এবং তিনি রিসার্চ করেছিলেন অসংখ্য ছাত্র এবং পুরুষদের নিয়ে। তিনি দেখেছিলেন এই রোগ দিনের পর দিন বেড়ে চলেছে এবং বিভিন্ন পুরুষ এই নেশাতে আসক্ত হয়ে চলেছে এবং নিজেদের জীবন প্রায় শেষ করে দিতে চলেছে। অনেকের মধ্যে ডিপ্রেশন তৈরি হয়েছে এবং অ্যাংজাইটিতেও ভুগছে। কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে, সেই সব জিনিস নিয়ে আমি এখন এই অডিও বুকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, কোনো জায়গাতেই এই অডিও বুকটি ভুল করেও স্কিপ করবেন না এবং যদি আপনার অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না হলে হয়তো আমার চ্যানেলের অডিও বুকগুলি কখনো আপনি আর দেখতেই পাবেন না। চলুন তাহলে এই বইটি নিয়ে ব্যাখ্যা করা শুরু করা যাক। বন্ধুরা, আপনি কি নীল ছবি দেখা থেকে নিজেকে আটকে রাখতে পারছেন না? বন্ধুরা, কোনো না কোনো সময় হয়তো আপনি নীল ছবি দেখা বা পর্ন দেখা শুরু করেছিলেন, কিন্তু আপনি সেটিকে ভাবেননি যে আপনি এটিকে এই মাত্রায় নিয়ে যাবেন। হয়তো আপনি আপনার কৌতূহলবশতই সেটি দেখা শুরু করেছিলেন, কিন্তু সেই যে অ্যাডিকশন সেটা আপনি আর কাটিয়ে উঠতে পারেননি এবং সেটির জন্য আপনি বিভিন্ন দিক থেকে আটকে পড়েছেন এই জালে। আপনি হয়তো চেয়েছেন অনেকবার এই রাস্তা থেকে বিমুখ হতে কিংবা বেরিয়ে আসতে, কিন্তু আপনার কাম উত্তেজনা কিংবা সেক্সুয়ালিটির যে ডিজায়ার সেটি আপনাকে আটকে দিয়েছে এইটি করতে। আপনি বারবার ফিরে গেছেন সেই জায়গায় এবং এই নীল ছবিগুলো আপনাকে তাদের মায়াজালে জড়িয়ে দিয়েছে। আপনি ঠিক চিন্তা করলে বুঝতে পারবেন এই সব নীল ছবির জন্যই কিন্তু আপনার নিজের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি নিজেকে খুব নিম্ন মনে করেন সহবাস করার সময়। আপনি নীল ছবিতে যেগুলিকে দেখেছেন সেইগুলি যদি আপনার সাথে না ঘটে তাহলে আপনি মনে করেন যে এটি ঠিকমতো হচ্ছে না কিংবা আমার মধ্যেই কোনো দোষ আছে। আপনি এইগুলো বুঝতেই চাইবেন না যে সেইগুলো একটি শুধুমাত্র চলচ্চিত্রের দৃশ্য, সেইগুলো ইচ্ছে করে বানানো হয় এবং তার মধ্যে সত্যতা নেই বললেই চলে।
এবং বিভিন্ন ধরনের ইনজেকশন, ওষুধ এবং নানা ধরনের বিপজ্জনক জিনিসও সেই নীল ছবির মধ্যে ব্যবহার করা হয়, যেসব ক্যারেক্টাররা সেই চলচ্চিত্র প্লে করেন এবং আপনি তাদের সাথে নিজেদেরকে তুলনা করতে চান। আপনি ঠিক সেই মতোই হয়ে উঠতে চান যেটা আপনি দেখেছিলেন নীল ছবিতে, কিন্তু বাস্তবে সেইগুলো কখনোই সামাজিক জীবনের একজন মানুষের পক্ষে সম্ভব নয়। আপনাকে শুধুমাত্র টোপ দেওয়া হয় যাতে আপনি সেগুলো দেখেন এবং উত্তেজনা অনুভব করেন। আপনি মনে করেন বারবার যে আপনার মধ্যে কোনো দোষ আছে এবং ইরেকটাইল ডিসফাংশন বা ডিসঅর্ডার এইভাবেই তৈরি হয়ে যায়। আপনি মনে করেন যে সহবাসের জন্য সেই জিনিসগুলো করা দরকার যেগুলো সেই নীল ছবিতে আপনি দেখেছেন। বর্তমান দিনে দেখা যায় বিভিন্ন সম্পর্ক ভেঙে যায় শারীরিক সম্পর্কের জন্য। এই শারীরিক সম্পর্ক আগেকার দিনেও ছিল, কিন্তু এই ধরনের নীল ছবি দেখা আগেকার দিনে ছিল না, তাই সম্পর্কগুলো আরও দৃঢ় এবং মজবুত হতো। একটা ছেলের বা পুরুষ মানুষের তাদের সক্ষমতা বলতে পারেন তাদের পৌরুষত্ব নিয়ে। যখন তাদের পৌরুষত্বর জায়গাতে তারা নিজেদেরকে লো মনে করেন কিংবা নিচু মনে করেন কিংবা এটা মনে করেন যে তার কিছু অসুবিধা রয়েছে, তখন সে পৌরুষত্বহীনতার মধ্যে ভুগতে থাকেন। তিনি এটি বোঝারই চেষ্টা করেন না যে তিনি যথেষ্টই সুস্থ আছেন এবং এইসব নীল ছবি যেসব জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো ভুল। সেগুলো তৈরি করা আপনাকে ট্র্যাপে ফেলার জন্য বা আপনার উত্তেজনাকে বাড়ানোর জন্য, যাতে তাদের ভিউয়ার্স বেশি পরিমাণে বাড়তে থাকে, যাতে তাদের ডাউনলোড সংখ্যা বেশি পরিমাণে বাড়তে থাকে এবং আপনি জানেনই না তারা সেগুলো করার জন্য কি কি ব্যবহার করেছেন। অনেক সময় ভিএফএক্সেরও ব্যবহার করা হয়। আপনি প্রথমে শুরু করেছিলেন যেমনভাবেই হোক না কেন, আপনি ধীরে ধীরে এই পর্ন দেখাতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছেন যে সেখান থেকে আর বেরিয়ে আসা আপনার দুঃসাধ্য হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন মানুষ অ্যাংজাইটিতে ভোগে, তার কারণ কিন্তু এইটাই। তারা নিজেরা এটাই মনে করে আমি স্যাটিসফাইড হচ্ছি না এবং আমি আমার সঙ্গিনীকে স্যাটিসফাইডও করতে পারছি না, কিন্তু এটি ভুল ধারণা। আপনি যদি নীল ছবি দেখা বন্ধ করে দেন কিংবা না দেখেন, আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার এই সব চিন্তা ভাবনাগুলো আসবেই না মাথায় এবং আপনি একটি সুস্থ জীবনযাপন করবেন এবং একটি সাংসারিক জীবনযাপন করবেন এবং সেটি খুব ভালো হবে। শুধুমাত্র আপনার মস্তিষ্কের মধ্যে কিছু চোখের মতো আঁকড়ে আছে কিছু স্মৃতিচিত্র বা কিছু নীল ছবির চিত্র, যেগুলো আপনার মাইন্ড যখন ম্যাচ করতে না পারে নিজের বাস্তব জীবনের সাথে, তখন সে নিজেকে খুব নিচু মনে করে। যখন বন্ধুরা আমরা এক্সপেকটেশন রাখি কোনো একটি জিনিসের এবং সেটি ফুলফিল না হয়, ঠিক এই জিনিসই আমাদের সাথে ঘটে। ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন এবং আপনার এক্সপেকটেশন 90% পাওয়ার, কিন্তু আপনি পেয়েছেন 40%। এইখানে আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনি যথার্থই ভেঙে পড়বেন, আপনি নিজের উপর ডাউট তৈরি করবেন, আপনি পোটেনশিয়াল সম্পর্কেই জানতে পারবেন না, আপনি এটা চেষ্টাই করবেন না জানার অন্যরা কি নাম্বার পেয়েছে। আপনি শুধুমাত্র নিজের মধ্যে গুমড়ে মরবেন। হতে পারে সেখানে সমস্ত ছেলেরাই আপনার থেকে কম নাম্বার পেয়েছে কিংবা আপনার থেকে 2-1 নাম্বার বেশি পেয়েছে, কিন্তু আপনি যে এক্সপেকটেশন রেখেছিলেন নিজের কাছ থেকে, সেটা যখন আপনি ফুলফিল করতে না পারেন, ঠিক সেই সময় আপনি এই রকম অ্যাংজাইটিতে ভোগেন এবং এটি আপনার জন্য ডিপ্রেশন ক্রিয়েট করে দেয়। আমরা বুঝতেই পারি না কখন এই ডিপ্রেশন আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দেয়, আমাদের কনফিডেন্সকে শেষ করে দেয়, আমাদের পজিটিভনেসকে শেষ করে দেয় এবং এই সব ধরনের নীল ছবি বা নীল দৃশ্য আমাদের সাংসারিক জীবনকেও শেষ করে দেয়। বর্তমান প্রজন্মের কিছু অবিবাহিত ছেলেমেয়েরাও যৌনতার মধ্যে লিপ্ত হয় এবং তারাও বেশি করে এই সব নীল ছবি কনজামশন করে এবং এর কারণে তারা উত্তেজিত হয় এবং তারা নিজেরা বিয়ের আগেই মিলিত হওয়ার চেষ্টা করে এবং মিলিত হওয়ার পর
কিছু সময় হয়ে থাকে যে তাদের সম্পর্কটি অবিরত চলতে পারে না। খুব কমই দেখবেন এরকম রিলেশন থেকে যায় সারা জীবন। 60 to 70% এরকম রিলেশন থাকে না। তাদের শুধুমাত্র সহবাসের পর, যৌনতা তৃপ্তি হওয়ার পর তাদের মধ্যে একটা একঘেয়েমি ভাবের তৈরি হয়ে যায়, এবং এটি আমাদের সামাজিক জীবনে খুব ভয়ঙ্কর দৃশ্য। বর্তমান প্রজন্ম যদি এটা বুঝতে না পারে যে কীভাবে যৌনতাকে অবরুদ্ধ করতে হবে এবং তাকে বাধা দিতে হবে, তাহলে খুব ভয়ঙ্কর সমস্যার দিকে আমাদের জেনারেশন এগিয়ে যাচ্ছে। গ্যারি উইলসন দেখেছিলেন কলেজ স্টুডেন্টরা বিভিন্ন নেশায় আসক্ত হয়েছে ঠিকই, কিন্তু তাদের ধীরে ধীরে প্রভাব পড়ছে। কিন্তু এই পর্ন অ্যাডিকশনের নেশা তাদের মাথায় এমন একটি জটিলতা সৃষ্টি করেছে যার কারণে তারা কোনো দিকেই ফোকাস থাকতে পারে না। তারা চারিদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তারা নিজেরাও বুঝতে পারে না তারা কোন দিকে কাজ করছে, তারা কোন দিকে এগোচ্ছে। তারা এটির থেকে বারবার বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা বিফল হয়। কারণ এই অ্যাডিকশন খুবই ভয়ঙ্কর, এবং এই অ্যাডিকশন আপনাকে সাময়িক সুখ প্রদান করে, এবং সেই সুখ পাওয়ার জন্য আপনি এটিকে ছাড়তেই পারেন না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই সাময়িক সুখ কিন্তু কোনোভাবেই আপনার উপকারে আসছে না। আপনি অজান্তেই নিজেকে শেষ করে চলেছেন। শুধুমাত্র নীল ছবি দেখা নয়, আপনি এর ফলে শুরু করেন সবচেয়ে বাজে অভ্যাস, যেটি হলো হস্তমৈথুন। হস্তমৈথুন এমন একটি বিকৃত মানের জিনিস যা আপনি শেখেন সাধারণত আপনার উত্তেজনা থেকে এবং আপনার কাম প্রবৃত্তি থেকে, এবং যেটির জন্য দায়ী হলো এই নীল ছবিগুলো, যারা আপনাকে এইসব জিনিসগুলো দেখায় এবং এইগুলো করার জন্য বাধ্য করে। আপনি হয়তো জানেন না এটি কেন করছেন, আপনি শুধুমাত্র জানেন এটি করলে আপনি যৌন তৃপ্তি পাবেন, এবং তাই আপনি সেই কাজ করা শুরু করেন। কিন্তু একটা সময় আপনি বুঝতে পারেন আপনি আখেরে নিজের শরীরকে ক্ষতি করে চলেছেন। আপনি বারবার হস্তমৈথুন করে নিজেকে এক মারাত্মক রোগের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেককেই বলতে শুনে থাকবেন যে হস্তমৈথুন করা ভালো জিনিস এবং এটি করার জন্য কোনো ক্ষতি হয় না। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, তারা শুধুমাত্র আপনার সাইকোলজি নিয়ে ছেলে খেলা করছে। আপনি যদি যথার্থই এই ব্যাপারে জানেন এবং আপনি যদি আসলে সত্য জানতে চান, তাহলে আপনাকে আগেকার দিনের বইগুলোকে পড়তে হবে। আপনি যদি হিন্দু হন কিংবা মুসলিম হন, কোনো যায় আসে না। আপনাদের সবার জন্যই আপনাদের গ্রন্থগুলিতে, আপনাদের পুরাতন গ্রন্থগুলিতে বর্ণিত আছে কিভাবে এর থেকে দূরে থাকা যায়, কিভাবে আপনাকে রক্ষা করবেন। হিন্দু ধর্মে যেমন এটিকে ব্রহ্মচর্য বলে, ঠিক সেইভাবে আপনি ইসলামিক ধর্ম অনুযায়ী এটিকে বন্ধ রাখতে পারেন। ইসলামিক ক্ষেত্রে তো এটিকে হারাম বলেও উল্লেখ করা হয়েছে। বিবাহের আগে সম্পর্কে যুক্ত হওয়া খুবই বাজে জিনিস, এবং এটি খারাপ হিসেবেই ইসলামেও বলা হয়েছে। কিন্তু বর্তমান প্রজন্মে অধিকাংশ মানুষই না তো ব্রহ্মচর্য তারা পালন করে, না তো ইসলামিক বার্তাকে শুনতে চায়। তারা নিজেদের মতোই কাজ করে চলে। তাদের বোঝা দরকার যে তারা একটি ভুল পথে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে ইন্টারনেটের কানেকশনের জন্য সবচেয়ে এই ক্ষতি মারাত্মক হচ্ছে। কিছুদিন আগে একটি নিউজ পেপারে শুনলাম আফ্রিকা জঙ্গলেও ইলন মাস্ক ইন্টারনেট কানেকশন লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এর কারণ হচ্ছে তিনি চান আফ্রিকা জঙ্গলে যারা আদিবাসী আছে তারাও পর্ন অ্যাডিক্টেড হয়েছে এবং তারা বেশি করে ইন্টারনেট কনজামশন করুক। যখনই বেশি করে ইন্টারনেট কনজামশন হবে তখনই প্রফিট বাড়বে, তখনই এইসব বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর টেলিকম সেক্টরের লাভ হবে। তাহলে এটাকে তারা একটি বিজনেসের মতো পরিচালনা করছেন। আমাদের মতো সাধারণ মানুষরা শুধুমাত্র ট্যাপে পড়ছি এবং আমরা আসল উদ্দেশ্য থেকে দূরে চলে যাচ্ছি। আসলে কি এটি আমাদেরকে সুখ প্রদান করে? হ্যাঁ, সাময়িকভাবে আপনি বলতেই পারেন এটি সুখ প্রদান করে, কিন্তু বিশ্বাস করুন এই সুখগুলো আপনাকে পরবর্তীকালে শেষ করে দেবে। আপনি বুঝতেই পারছেন না, আপনার অজান্তেই আপনি অবিবাহিত থাকা সত্ত্বেও
এই সমস্ত জিনিস করে আপনি আপনার বৈবাহিক সম্পর্ককে পরবর্তীকালে নষ্ট করে ফেলবেন। এবং নীল ছবিতে যে জিনিসগুলো দেখানো হয় এবং যে সময় ধরে সেগুলোকে দেখানো হয়, আপনি মনে করেন যে সেই সময়গুলোই পারফেক্ট। 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। আপনাদের মতো নিরীহ ভিউয়ার্সরা সেগুলোকে সত্যি মনে করেন। 90% মানুষই এগুলোকে সত্যি মনে করেন, কিন্তু বিশ্বাস করতে পারেন এই সব ধরনের যে শ্যুটগুলো হয় সেগুলো কয়েক দিন ধরে হতে পারে বা কয়েক ঘন্টা ধরে হতে পারে, বারবার রিটেক করার পর হতে পারে এবং অন্য ভিডিওগুলোকে একসাথে মার্জ করেও হতে পারে। কিন্তু আপনার কাছে এমনভাবে প্রদর্শিত করা হয় যেগুলো দেখে আপনি মনেই করবেন না এইগুলো অন্য সময় শ্যুট করা হয়েছে। আপনি ভাববেন এগুলো এক নাগাড়েই চলেছে। এবং যখন আপনি সেই জিনিসগুলোই নিজের বাস্তব জীবনে করে উঠতে পারবেন না, সেই সব ধরনের পজিশন যেগুলো দেখানো হচ্ছে ওখানে সেইগুলো যখন আপনি করে উঠতে পারবেন না, এবং যে টাইমিং ওখানে দেখানো হচ্ছে সহবাসের সেইগুলো যখন আপনি করে উঠতে পারবেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন। নিজে মনে করবেন আপনার মধ্যে পুরুষত্বহীনতার কিছু প্রভাব রয়েছে। আপনি এটা মনে করবেন আপনার মধ্যে পৌরুষত্বের কম ক্ষমতা রয়েছে। এই ধরনের জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে ডিপ্রেশনে নিয়ে যাবে এবং হয়তো ধীরে ধীরে আপনি সহবাস করাও বন্ধ করে দেবেন। কারণ কি, আপনি এটা নিয়ে কথা বলতে চাইবেন না আপনার সঙ্গিনীর সাথে, নিজের মধ্যেই হয়তো রেখে দেবেন এবং নিজের মধ্যেই এই রকম ধরনের চিন্তা ভাবনা করতে থাকবেন। কিন্তু বন্ধুরা, আমি একটা কথাই বলবো, আপনি আপনার সঙ্গিনীর সাথে এইসব জিনিসগুলোকে শেয়ার করুন। তিনি কি পছন্দ করেন, কতক্ষণ পছন্দ করেন, কোন জিনিসগুলো তাকে বেশি ভালো করে সাহায্য করে উত্তেজিত হতে, সেই সকল জিনিস নিয়ে কথাবার্তা বলুন। হ্যাঁ, শুনতে খুবই খারাপ লাগছে যে এই ধরনের কথাবার্তা বলছি, কিন্তু আপনি যদি আপনার পর্ন অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে চান, যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে এই রাস্তাই সবচেয়ে সুফলদায়ক। কারণ আপনার সঙ্গিনী কখনোই আপনার কাছ থেকে সেই সবের আশা করে না যেগুলো আপনি নীল ছবি থেকে দেখতে পান। তিনি শুধুমাত্র আপনার কাছ থেকে ভালোবাসা আশা করেন। তিনি শুধুমাত্র আপনার ছোঁয়া বা স্পর্শ সেইগুলোই চান। হ্যাঁ, সহবাসটা জরুরি, কিন্তু নীল ছবির মতো ঘন্টার পর ঘন্টা নয়। সায়েন্টিফিকলি প্রুভেন যে আসলেই সহবাস 5 থেকে 10 মিনিটের ব্যাপার, যে সময় আপনি এবং আপনার সঙ্গিনীর শরীর দুজনে একসাথে হয়ে যায়। সেই রকম সময় শুধুমাত্র 5 থেকে 7 মিনিট দরকার, এবং তারপর আপনি আপনার সঙ্গিনীর সাথে সময় কাটাতে পারেন, যেগুলোকে আপনার হেলদি রিলেশনে বা সুসম্পর্ক গড়ে তোলার জন্য যথেষ্ট। কিন্তু আপনি নীল ছবি দেখে এতটা আপনার মস্তিষ্ককে নিম্নমানের করে দিয়েছেন এবং অ্যাডিক্টেড করে দিয়েছেন এবং অবাস্তব কল্পনার মধ্যে ফেলে দিয়েছেন যে সে সহজে অ্যাকসেপ্টই করতে পারে না এইসব জিনিসগুলো। আমি আপনাকে কিছু টিপস দেব যেগুলো করলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু সেইগুলো কিছুক্ষণ পরে আমি বলছি। আসলে আমাদের তো কথা বলা দরকার এই বিষয় নিয়ে। হয়তো আপনার সাথে কেউ কথা বলতেও চাইবে না এইসব বিষয় নিয়ে, কিংবা আপনি হয়তো কাউকে শেয়ারও করতে পারেননি আপনার এই সমস্যাগুলো। আপনি চাইলে আমার কমেন্ট বক্সে নিজের অনুভূতিগুলোকে বা নিজের সমস্যাগুলোকে লিখতে পারেন, লিখে জানাতে পারেন। আমি আমার যথার্থ সাধ্য চেষ্টা করব আপনার অসুবিধাগুলির সলিউশন দেওয়ার জন্য। বন্ধুরা, আমি যে কোনো বই অডিও বুকে কনভার্ট করার আগে স্টাডি করি সেগুলো নিয়ে। হ্যাঁ, এর জন্য সময় যথেষ্ট লাগে, কিন্তু বিশ্বাস করুন, আমি উইদাউট স্টাডিতে কোনো বই বা কোনো গুরুত্বপূর্ণ বই অডিওতে কনভার্ট করি না এবং তার নিয়ে কথাও বলি না। এবং বিশ্বাস করুন, আমি 1 সপ্তাহ ধরে এই বইটি নিয়ে রিসার্চ করেছি এবং বিভিন্ন জিনিসগুলো জানার চেষ্টা করেছি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে এবং কিভাবে এটির থেকে আপনি বাঁচতে পারবেন বা কিভাবে এটির প্রতিরোধ করতে পারবেন। আমাদের বেশি অসুবিধা তৈরি হয় যখন আমরা কোনো কাজ করি না, ফাঁকা মস্তিষ্কে বসে থাকি। তখন বিভিন্ন ধরনের চিন্তা আমাদেরকে এইসব পথ বেছে নিতে সাহায্য করে এবং আমাদের অজান্তেই আমরা এইসব জিনিসে লিপ্ত হয়ে পড়ি। আমাদের বুঝতে হবে যে এইসব জিনিসগুলো সাময়িক। আপনি এটাও ফিল করেছেন যখন আপনি নীল ছবিগুলো দেখছেন, নীল দৃশ্যগুলো বা ভিডিওগুলো, সেই পর্নগুলো দেখার সময় আপনার শরীরে
যথেষ্ট মাত্রায় অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে এবং আপনি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ছেন। আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার বীর্যপাত হচ্ছে এবং এটির পরেই ঠিক 1 সেকেন্ড পর আপনি মনে করেন আপনি এটি কেন করেছেন। আপনার এটি মনে হতে থাকে যে এটি না করলেই ভালো হতো। কি বন্ধুরা, ঠিক তাই না? এটা সায়েন্টিফিকলি প্রুভেন যে 99% পুরুষের এটাই মনে হয় এবং এটি মনে হওয়ার কারণ আপনি যখন এটি করে ফেলেন এবং আপনার বীর্য বাইরে চলে আসে এবং আপনার বীর্যপাত হয়ে যায়, তখন আপনার বডির রিল্যাক্সেশন যে সেন্সগুলো আছে বা নার্ভগুলো আছে সেগুলো রিল্যাক্স ফিল করতে চায়। সেগুলোর মধ্যে আর শক্তি থাকে না কোনো কাজ করার জন্য। সেই কারণেই আপনি বীর্যপাত করার পর উঠে দাঁড়াতে পারেন না কিংবা হতে পারে আপনার খুব দুর্বল লাগে। এর কারণ একটাই, সেই সময় আপনার বডি রিল্যাক্সে থাকতে চায়, আপনার সব নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায়, আলগা হয়ে যায়। ঠিক সেই জন্য আপনার এটাই মনে হয় এবং অত্যাধিক মাত্রায় যদি আপনি এটি বারবার করতে থাকেন তাহলে আপনার নার্ভ কিন্তু শুকিয়ে যাবে এবং আপনি খুবই দুর্বল হয়ে পড়বেন এবং আপনার দিন দিন চেহারারও অবনতি হবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। শুধুমাত্র আমি ভয় খাওয়াচ্ছি না বন্ধুরা, এইগুলো কিন্তু বাস্তব। আমি চাই না আমার কোনো ভিউয়ার্স বন্ধুরা এরকম ট্র্যাপে পড়ুক, তাই আমি এই বইটি খুব বিস্তারিতভাবেই বর্ণনা করছি। আমি চাই আমার ভিউয়ার্সরা খুব সুস্থ জীবনযাপন করুক, তারা এই ধরনের ট্র্যাপ থেকে বেরিয়ে আসুক। আমি যদি আপনাদের 1%ও সাহায্য করতে পারি এই অডিও বুকের মাধ্যমে, আমি নিজেকে ধন্য মনে করব। এবং আপনাদের মধ্যে অনেকেই এই বইটির জন্য কমেন্ট করেছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনি সজাগ হয়েছেন আমাদের সমাজের প্রতি একটা ভালো কাজ করার জন্য। এবং আমি এই বইটি অডিওতে কনভার্ট করতে পেরে নিজেকেও ধন্য মনে করছি, কারণ হতে পারে এই অডিও বুকটি শোনার পর আপনি সজাগ হয়ে যান এবং আজ থেকেই নীল ছবি দেখা বন্ধ করে দেন। এবং আমি অনুরোধ করব সেটি করার জন্যই আপনাকে, কারণ এটি আপনাকে ইনিশিয়াল স্টেজে বা সাময়িকভাবে মনে হলেও যেটি থেকে আপনার লাভ হচ্ছে, কিন্তু আদতেই আপনি ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ভয়ঙ্কর একদিকে এগিয়ে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই নেই। আপনি যদি টিনেজার হয়ে থাকেন, এটি আপনার জন্য এখন স্বর্গসুখের মতো এবং আপনি আমার কথাগুলোকে হয়তো অবহেলাই করবেন এবং ভাববেন আমি কী সব ভুলভাল বলছি। বিভিন্ন জায়গাতে তো দেখাচ্ছে, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আমাদের মুখের যে লালা থাকে এটি তো তার মতোই, আমরা যতবারই সেটাকে বের করি না কেন এটি তো আবার তৈরি হয়ে যাবে, কিন্তু এটি আপনার জন্য একটি শুধুমাত্র ট্র্যাপ। আমাদের মুখে যে লালা তৈরি হয় সেটি বারবার তৈরি হয়ে যায় ঠিক সেরকম কোয়ান্টিটিতেই, কিন্তু আপনার বীর্য তৈরি হতে 72 ঘন্টা থেকে 82 ঘন্টার সময় লাগে এবং একটি হেলদি বীর্য তৈরি হতে তার থেকেও বেশি সময় লাগে। তাহলে আপনি যদি বারবার বীর্যক্ষরণ করেন এবং দিনে একবারের বেশি এরকম কাজ করতে থাকেন, তাহলে এটি আপনাকে খুব শীঘ্রই গ্রাস করে নেবে এবং আপনি বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হবেন এবং তখন আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলো আদতেই সঠিক। আপনাকে হয়তো সেলাইনও দিতে হতে পারে, কারণ এটি যথেষ্ট মাত্রায় আপনার বডি থেকে বিভিন্ন খনিজ পদার্থ বের করে দেয় এবং সেগুলো তৈরি হওয়ার যে সময়, সেই সময়ই আপনি যদি না দেন তাহলে সেগুলো তো তৈরিই হচ্ছে না আপনার বডিতে। তাহলে কিভাবে আপনি আপনার স্বাভাবিক স্বাস্থ্যে থাকতে পারবেন? অবশ্যই আপনি স্বাস্থ্যে থাকতেই পারবেন না বা স্বাভাবিক অবস্থায় থাকবেন না। আপনার দিন দিন দুর্বলতা বেড়ে যাবে, আপনি দিন দিন দুর্বল হয়ে যাবেন, আপনার আইসাইটও কমতে থাকবে, অর্থাৎ দেখার ক্ষমতাও কমতে থাকবে এবং মাথা ব্যথাও শুরু হবে এবং আপনার পেটের নিচের দিকে যে দুদিকের অংশ আছে কোমরের ওপরে, সেগুলো ব্যথা করবে। আমি সব কিছু গভীরভাবে রিসার্চ করার পরই আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি। হতে পারে 1-2 জিনিস ভুল হলো, কিন্তু কোনোভাবেই এই কথাগুলো মিথ্যে নয়। তাই বন্ধুরা, আমার এই কথাগুলোকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করবেন এবং আজ থেকেই পণ দেখা বন্ধ করুন। এটি আপনার এবং আপনার পরিবারের ভালোর জন্য। যৌন মিলনের ইচ্ছে একটি স্বাভাবিক বিষয় এবং
আমাদের জীবনেরই একটি অংশ। এটি মানবজাতির সৃষ্টির অংশ। যৌনক্রিয়া শুধুমাত্র মানবজাতি কেন, সমগ্র প্রাণীকুলের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া। যৌন মিলনের মাধ্যমেই পরিবার গঠন সম্ভব হয়ে থাকে। কিন্তু এই নীল ছবি যৌন মিলনের যে এই আসল উদ্দেশ্য, যে আগের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যকে কিন্তু হাইড করে দেয় বা লুকিয়ে ফেলে এবং আপনাকে অন্য এক উদ্দেশ্য দেয়। আপনার মাথায় অন্য কিছুই ভর দেয়। আপনি যদি বিবাহিত পুরুষ হন, তাহলে এই নীল ছবির দৃশ্য এবং পণ আপনাকে বেশি করে শারীরিক সম্পর্কে জড়িত হতে বাধ্য করবে। সেটি আপনার সঙ্গিনীর পছন্দের হোক কিংবা না হোক, আপনার চাহিদা বাড়তে থাকবে এবং আপনি সেই সমস্ত জিনিসগুলোকে চাইতে থাকবেন যেগুলো স্বাভাবিকভাবে সাংসারিক জীবনের নয়। এবং আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে এই যৌন মিলনের ক্রিয়া আপনি যখন না করতে পারবেন, যেহেতু আপনার কাছে সঙ্গিনী নেই, আপনি যখন চেষ্টা করবেন আপনি যে কোনো প্রক্রিয়ায় যৌন মিলনে লিপ্ত হওয়া, হয়তো প্রস্টিটিউটদের কাছে গিয়ে কিংবা গার্লফ্রেন্ড বা মেয়ে বান্ধবী পাতিয়ে। যদি আপনার কাছে এই দুটো বিকল্প না থেকে থাকে, তখন আপনি হস্তমৈথুনে রূপান্তরিত করবেন। এবং অনেকে তো নিজেদের সঙ্গিনী থাকাকালীনও হস্তমৈথুন করতে বাধ্য হয়ে ওঠেন কিংবা এটি তাদের একটি অ্যাডিকশনে কনভার্ট হয়ে যায়। যথার্থই এটি একটি বাজে অভ্যাস এবং এই নীলছবির দৃশ্য আপনাকে এটি করতে বাধ্য করে এবং টিনেজার্সরা এই অভ্যাসের মধ্যে বেশি পড়ে যায়। এটি মনে রাখবেন, পুরুষদের মধ্যে যত রকমের সমস্যা শারীরিক, তাদের মধ্যে এইসব সমস্যার 90% কারণ হলো এই পর্ন অ্যাডিকশন বা পর্ন ভিডিওস দেখা। অত্যাধিক হস্তমৈথুন আপনার পৌরুষত্বের ক্ষমতাকে নিচের দিকে নামিয়ে আনে এবং আপনি ক্রমশই দুর্বল হয়ে পড়েন এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগের সঞ্চার হয় এবং ইরেকটাইল ডিসফাংশনের মতো বিভিন্ন ধরনের সমস্যা আপনার মধ্যে তৈরি হয়ে যায় এবং এর ক্ষতিকারক প্রভাব পড়ে যখন আপনি আপনার সঙ্গিনীর সাথে সহবাসে লিপ্ত হন। সেই সময়তে আপনার মধ্যে কনফিডেন্স লো হয়ে যায়। ইরেকটাইল ডিসফাংশনের জন্য আপনি নিজেকে খুবই নিম্ন মনে করতে থাকেন এবং সবচেয়ে জঘন্যতম ব্যাপার, আপনার মধ্যে কোনো রকমের কনফিডেন্স থাকে না সেই জায়গাতে নিজের সঙ্গিনীর সাথে চোখ মেলানোর। আপনি কি জানেন পর্নাসক্তির শুরু কোথা থেকে হয়েছে আপনার? এইটি শুরু হয় যখন আপনি যৌনতাযুক্ত কোনো ভিডিও দেখা শুরু করেন। বর্তমান দিনে কোনো লিমিটেশনই নেই টিভির কিংবা আমাদের হাতের মধ্যেই যে রয়েছে মুঠোফোন, যেগুলো কোনো বাউন্ডারির মধ্যেই বাঁধা নেই। আপনার হাতে ফোন আছে, তার মানে আপনি সব কিছুই দেখতে পারবেন। আগেকার দিনে যদিও বা বস্ত্র পরাটা একটা আধ্যাত্মিক ব্যাপার ছিল এবং সেটি যথেষ্ট ঢাকা থাকতো সমস্ত অঙ্গ, কিন্তু বর্তমান যত দিন যাচ্ছে ততই অঙ্গ প্রদর্শনী বেশি হয়ে উঠছে। আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন বেশিরভাগ মহিলারাই অঙ্গ প্রদর্শন করছেন এবং এই অঙ্গ প্রদর্শনীর কারণে আপনার মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং যেহেতু সেখানে সম্পূর্ণভাবে আপনাকে সব কিছু দেখানো হচ্ছে না, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনার যৌনতা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এমন কোনো ওয়েবসাইটে যেখানে আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটিকে নিজে চোখে দেখতে পাবেন এবং আপনার মধ্যে এই উত্তেজনা সৃষ্টি করবে কামত্ব। এবং যখন আপনি সেই পর্যায়ে পৌঁছে যাবেন, আপনার কাছে একটাই অপশন থাকবে, সেটা হলো হস্তমৈথুন করে নিজেকে সুখ প্রদান করা কিংবা বলতে পারেন সেই উত্তেজনার নিবারণ করা। আমাদের যেমন প্রচণ্ড খিদে পেলে আমাদেরকে খাবার খেতেই হয়, কিন্তু ঠিক সেইভাবেই এই দিকেও ঘটে। কিন্তু আসলেই ডিফারেন্স হচ্ছে যে আপনার মধ্যে খিদের সঞ্চার হয় বা খাবার আপনি তখনই খান যখন আপনার সত্যিই খিদে পায় এবং সেই খিদে আপনি তৈরি করতে পারেন না, কিন্তু এই যৌনতার খিদে আপনি তৈরি করতে পারেন। এই উত্তেজনা তৈরি করা আপনি নিজেই করতে পারেন এবং এই সব জিনিসগুলো করতে কেউ আপনাকে বারণও করতে পারবে না।
আপনার কাছে মুঠোফোন আছে এবং আপনি সেই দিয়ে কি করবেন এটি সম্পূর্ণ আপনার ডিসিশন। আপনি চাইলে অন্য কিছু করতে পারতেন, কিন্তু আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ আছেন এবং বিভিন্ন উত্তেজনাময় রিলস দেখছেন এবং উত্তেজিত করছেন নিজেকে, তাই আপনি ওই সব ওয়েবসাইটে ভিজিট করছেন এবং নিজেকে আরও উত্তেজিত করছেন এবং সেই উত্তেজনার নিবারণ করার জন্য এবং আপনার শরীরকে একটি শান্তি প্রদান করার জন্য সাময়িক সময়ের জন্য আপনি হস্তমৈথুন করতে বাধ্য হয়ে পড়েন এবং হস্তমৈথুন করে আপনি সাময়িকভাবে শান্তিও পান বা রিল্যাক্সও ফিল করতে পারেন। কিন্তু এই শান্তি আপনাকে মনে রাখতে হবে বেশিক্ষণের নয়। আপনি আবার 5 মিনিট পরই সেই জায়গা থেকে ওভারকাম করে যাবেন এবং আপনি যদি এই জিনিসটিকে বারবার করতে থাকেন তাহলে অবশ্যই আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সঞ্চার হবে এবং সবচেয়ে বড় যে ক্ষতি আপনার হবে সেটি হলো ইরেকটাইল ডিসফাংশন। এটি তৈরি হবেই এবং এটি তৈরি হওয়ার কারণে আপনি সমাজের মধ্যে থেকেও নিজেকে দূরে করে নেবেন। অনেক পুরনো সময়ে প্রথমেই শুরু হয়েছিল এটি ম্যাগাজিন দিয়ে, যখন ম্যাগাজিনের চিত্রগুলো উত্তেজনাময় ছিল, কিন্তু তখন লিমিটেড ছিল এই কারণে যে আপনার কাছে অন্য কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা আপনি তাদের সর্বাঙ্গ দেখতে পাবেন কিংবা তাদেরকে রিয়েলের মতো দেখতে পাবেন, অর্থাৎ যেখানে সেই চলছে বা বাকি সব কার্যকলাপ করছে। তখন একটি স্টিল পিকচার ছিল যেটাতে অর্ধনগ্ন ব্যক্তিদেরই আপনি দেখতে পেতেন এবং সেখান থেকেই একটি আপনার যৌন চাহিদা তৈরি হতো এবং সেটি নিয়ে কল্পনা করে মানুষ একটু উত্তেজনা বোধ করতেন, কিন্তু সেই উত্তেজনা খুবই লিমিটেড ছিল যা তাদেরকে এমন কোনো বিক্ষিপ্ত কাজ করাতো না যার জন্য এরকম ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়ার প্রভাবে আপনি সেগুলিকে আজ ভিডিওর আকারে দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে পুরোটাতেই নগ্নতাই ভর্তি এবং সেখানে কোনো ধরনের পোশাক থাকে না এবং যে জিনিসগুলো আপনি বাড়ির মধ্যে আড়ালে আড়ালে করেন সেই জিনিসগুলো স্বচক্ষে আপনি দেখতে পান এবং এই সব জিনিসগুলোই আপনাকে ভুল কাজ করতে বাধ্য করে এবং আপনাকে এমন জগতে নিয়ে যায় যে জগৎ বাস্তবই নয়, যে জগৎটি আপনার মস্তিষ্কে তৈরি হওয়ার পর আপনি সেই রকম অনুভূতিগুলোকে খুঁজতে চান এবং সেই রকম অনুভূতিগুলোকে লাভ করার চেষ্টা করেন এবং এখানেই সমস্যা তৈরি হয়। পুরোনো দিনে এগুলো সবার হাতের নাগালের মধ্যে ছিল না, কিছু বিশেষ ব্যক্তিরাই এই সকল ম্যাগাজিন হাতের কাছে পেতেন এবং তার চড়া দামও ছিল এবং যথেষ্ট গোপনীয়তাও বজায় ছিল। সেই সময় যে কেউ চাইলে তার হাতের কাছে এইসব জিনিসগুলো আসতো না। ছোট থেকে প্রাপ্তবয়স্ক না হলে সেগুলোর আপনি দেখাও পেতেন না এবং বিভিন্ন জায়গাতে এইসবের পোস্টারও ছিল না এবং ব্যানার কিংবা অ্যাডভার্টাইজমেন্ট এইসব ছিল না। আজকাল আপনি দেখে থাকবেন টিভির মধ্যে আপনার পারিবারিক চলচ্চিত্রের মধ্যেও কিছু অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে কন্ডমের অ্যাডস পর্যন্ত দেখতে পাওয়া যায়, যেগুলো আপনার বাচ্চারাও হয়তো দেখে। আপনার বাচ্চা হয়তো কোনো একটি মুভি দেখছে, তার মাঝখানে এরকম ধরনের অ্যাডসও চলে আসে এবং আজকে ইউটিউবের দৌলতে তো সব কিছুই আপনার হাতের নাগালে। ইউটিউবের মধ্যে এমন ধরনের কন্টেন্টস, এমন সেক্সুয়াল কন্টেন্ট দেখানো হয় এবং কার্টুনেও এরকম ধরনের সেক্সুয়াল কন্টেন্ট চলে এসছে যা আপনার বাচ্চা অনায়াসেই দেখতে পারে। আপনি যদি প্রাপ্তবয়স্ক নাও হন তবুও আপনার কাছে অ্যাক্সেস আছে সব কিছু দেখতে পাওয়ার, যেগুলো আগেকার দিনে ছিল না। সেই সময় তার জন্য এই সব ধরনের অসুবিধা তৈরি হতো না এবং এইসব ধরনের রোগও ছিল না এবং তাদের জীবন এবং সাংসারিক জীবনও খুব ভালোভাবেই কাটত। কিন্তু বর্তমান প্রযুক্তির কারণে এখন বিভিন্ন ধরনের রোগের তৈরি হচ্ছে এবং রোগ ছাড়াও আপনি বলতে পারেন সাংসারিক জীবনে এটি একটি বিশাল বড় ব্যাধির মতো, যা শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য একটি বিপজ্জনক ব্যাপার। এক্ষেত্রে আপনি এবং আপনার সঙ্গিনী উভয়ই দেখতে পাচ্ছেন এইসব ধরনের ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহিলারা এইসব জিনিস দেখলেও তারা কিন্তু সেই সব জিনিস চায় না। সব সময় তার স্বামীর কাছ থেকে সম্পূর্ণ যতটুকু সুখ দিতে পারেন তার স্বামী সেটিই ভোগ করার চেষ্টা করেন বা সেটি পাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুরুষদের মধ্যে সেই জিনিসটি থাকে না। পুরুষদের মধ্যে থাকে সে যে জিনিসটি দেখেছে সেটিকে কপি করার চেষ্টা করে এবং সেটিকে বাস্তবায়নও করার চেষ্টা করে এবং মস্তিষ্ক তাদেরকে
এই ইঙ্গিত দেয় এবং যখন তারা বাস্তবে সেরকম পারফর্ম করতে পারে না বা ভিডিওতে যেমন দেখেছিল সেরকম করে উঠতে পারে না, তখন তাদের মস্তিষ্ক তাদেরকে ইন্ডিকেট করে যে সে তার ধারে কাছেও নেই কিংবা তার দ্বারা হবে না, কিংবা তাকে বিভিন্ন দিক দিয়ে তাদের মস্তিষ্কের দ্বারা নিচু করে দেওয়া হয়, যার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে যায়। এবং এটি খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর ঘটনা, যা কোনো মানুষকে শেষ করার জন্য বা নেগেটিভ করার জন্য কিংবা নিজের কনফিডেন্সকে একদম হারিয়ে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এটা নয় যে আপনি আপনার শারীরিক সম্পর্কের কারণে শুধুমাত্র বাড়িতেই অসুবিধা ভোগ করছেন, এটি কিন্তু আপনার কর্মজীবনেও এফেক্ট ফেলবে। এটি সব জায়গায় আপনাকে বাধা সৃষ্টি করবে এবং সব জায়গায় আপনার সাথে সাথে ঘুরে বেড়াবে এবং আপনাকে অনুভব করাবে যে আপনার যোগ্যতাই নেই, আপনার মধ্যে পৌরুষত্বের কিছু নেই, আপনার মধ্যে পৌরুষত্বতা খুব কম আছে, বা আপনি কনফিডেন্স নন, বা এটার জন্য হয়তো আপনার স্ত্রী বা আপনার সঙ্গিনী আপনাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে। এই রকম ধরনের বিকৃত মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে এবং এটি খুব ভয়াবহ প্রভাব তৈরি করতে পারে। কিন্তু এখন আমি যেটি বলছি সেটি হচ্ছে পর্নের ব্যাপারে। পর্নের ভিডিওগুলো এখন অনেক কনসেপ্টেও বানানো হয়, যেগুলো আরও ভয়ঙ্করভাবে বর্তমান দিনে বেড়ে চলেছে। আপনি কোনো কনসেপ্ট দেখার পর চেষ্টা করেন সেই কনসেপ্টের মতো কাজ করার। এরপর যে কথাগুলো বলবো সেই কথাগুলোর জন্য আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা, কিন্তু এইগুলো সত্যি কথা। বিভিন্ন সময় আপনি দেখবেন অনেকে সেখানে সহবাসের বিভিন্ন পজিশন ট্রাই করছেন বা বিভিন্ন পজিশনে সহবাস করছেন বা শারীরিক সম্পর্কে যুক্ত হচ্ছেন, কিন্তু সেই সকল জিনিস আপনার বা সাধারণ মানুষদের করা খুবই টাফ, বা বলতে পারেন এইগুলো করা পসিবলই নয়। কিন্তু আপনি ওই নীল ছবি দেখার পর সেইগুলোকে পুনরাবৃত্ত করতে চাইবেন বা সেইগুলোকে সত্যি সত্যি বাস্তবে করার চেষ্টা করবেন, এবং যখন করে উঠতে পারবেন না আপনি খিটখিটে মেজাজের হয়ে যাবেন এবং আপনার মধ্যে ক্রমশ অ্যাড্রিনালিন দৌড়তে থাকবে এবং আপনি চেষ্টা করবেন বারবার সেইগুলোকে সত্যি করার, যেগুলো আপনি করতেই পারেন না, বা আপনার মতো স্বাভাবিক মানুষরা এগুলো হয়তো করে উঠতে পারেনই না বা পারবেনও না। কিন্তু আপনি সেসব কথা চিন্তাই করবেন না। আপনি যে ধরনের পজিশন দেখেছিলেন সেগুলোকে নিজে করার চেষ্টা করবেন। আপনি যে ধরনের অঙ্গভঙ্গি দেখেছিলেন, যে ধরনের কনসেপ্ট দেখেছিলেন সেইগুলোই করার চেষ্টা করবেন। এবং এই সব জায়গাতে আপনি এরকমও দেখতে থাকবেন যে একজন মহিলা দুজন পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হচ্ছে, কিংবা দুজন নারীর সাথে একজন পুরুষ যৌনতায় লিপ্ত হচ্ছে। এইগুলো জাস্ট একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টের কারণে আপনার সাংসারিক জীবনে ঝামেলার সৃষ্টি হবে। আপনি আপনার সঙ্গিনীকে সন্দেহ করা শুরু করবেন, আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করা শুরু করবেন। আপনার স্ত্রী হয়তো কোনো কারণে ফোন ওঠাতে পারছেন না, কিংবা কোনো কারণবশত কোনো জায়গায় গিয়েছেন, কিন্তু আপনি যেহেতু নীল ছবিতে কোনো একটি কনসেপ্টে দেখেছেন যে কারো স্ত্রী ফোন ওঠাচ্ছেন না এবং দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে যৌনতায় লিপ্ত হচ্ছেন, আপনার মাথায় সেই জিনিসটি, সেই ইমাজিনেশনটি আবার স্টাক করবে এবং আপনাকেও ভাবতে বাধ্য করবে যে আপনার সাথেও এরকম ঘটছে না তো, আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রী অন্য দ্বিতীয় কোনো পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হচ্ছে না তো। আপনি হয়তো আপনার কাজ সমস্ত কিছু ফেলে সেই সব নিয়েই চিন্তা করতে থাকবেন এবং ধীরে ধীরে এই চিন্তা আপনার বাড়তে থাকবে এবং আপনার সম্পর্কের মধ্যে একটি বড় ফাটল তৈরি করবে। তাহলে বন্ধুরা, আপনি কী শিখলেন পর্ন থেকে? শুধুমাত্র এটি আপনার শরীরকে ক্ষতি করে না, আপনার জীবনের মধ্যে, আপনার সামাজিক জীবনের মধ্যে যেসব সম্পর্কগুলো থাকে সেইগুলোকেও কিন্তু খুবভাবে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে উল্টোও হতে পারে, আপনার স্ত্রী বা আপনার সঙ্গিনী যদি এইসব পর্নে বেশি অ্যাডিক্টেড হয়ে থাকেন বা এইসব পর্ন ভিডিওতে, তিনিও কিন্তু ভাবতে পারেন যে আপনি কোনো তৃতীয় স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছেন, শারীরিক সম্পর্কে, এবং তিনিও আপনার সাথে সেই ট্রিটই করতে পারেন যেটা আপনি করছিলেন। অর্থাৎ আপনাদের মধ্যে সম্পর্কের যে দৃঢ়তা সেটি ভঙ্গ করার জন্য কিন্তু পর্ন যথেষ্টভাবে দায়ী। বন্ধুরা, সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো আপনার মস্তিষ্ক কোনো একটি জিনিস যখন পছন্দ করে নেয় সেটি বারবার করার জন্য আপনাকে উদ্দীপ্ত করে। আপনার যদি কোনো একটি প্লেস ভালো লেগে থাকে, আপনি চাইবেন সেই জায়গাটাতে বারবার যাওয়ার। হয়তো আপনি সেইখানে বারবার যানও। যদি আপনার কোনো চায়ের দোকান পছন্দ হয়, আপনি সেখানেই বারবার যান। যেখানে আপনি আড্ডা দিতে পছন্দ করেন
বা গল্পগুজব করতে পছন্দ করেন কিংবা চা খেতেও পছন্দ করেন, ঠিক সেইভাবেই আপনি যদি কোনো পার্সনকে পছন্দ করেন, আপনার মাইন্ড কিন্তু সেই পার্সনকে নিজের জায়গায় রেখে দেয় সংরক্ষিত করে এবং বারবার আপনাকে তার সাথে দেখা করতে বলে। এই কারণের জন্যই কিন্তু আমরা যাকে ভালোবাসি তার সাথে বারবার দেখা করি, তার সাথে বারবার দেখা করতে ইচ্ছে করে। এই জিনিসটা হয় কারণ কি আপনি তাকে পছন্দ করেছেন এবং আপনার মাইন্ড, আপনার মস্তিষ্ক সেটিকে গেঁথে নিয়েছে। কিন্তু সেক্ষেত্রে যারা প্লে বয় বা গোল্ড ডিগার টাইপের মেয়েরা হয়ে থাকে তাদের কাছে এই জিনিসটি হয় না। তাদের কাছে প্রিয় হয়ে থাকে অন্য জিনিসগুলো, যার কারণের জন্য তারা এইসব জিনিসগুলো বারবার করতে থাকে। কিন্তু যারা প্রকৃতই কোনো কাউকে ভালোবাসে, সে হতে পারে আপনার বান্ধবী, হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে, যাকে দেখার জন্য আপনার মন ছটফট করতে থাকে বা যার সাথে আপনি বারবার দেখা করতে চান, এর অর্থ যে আপনার মাইন্ড এটা মাথায় রেখেছেন এবং সে চায় বারবার আপনি এই জিনিসটি করুন। ঠিক সেইভাবে যখন আপনি পর্ন দেখেন, আপনার মস্তিষ্কে সেটি একটি জায়গায় লোড হয়ে যায় স্টোরেজের মতো এবং সেই জায়গাটি বারবার আপনাকে সিগন্যাল পাঠায় সেটিকে দেখার জন্য এবং এর কারণেই আপনি বারবার সেটি দেখার জন্য চলে যান। দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে আপনি সেটি দেখার জন্য উদ্দীপ্ত হয়ে যান বা দেখার চেষ্টা করেন। আপনি হয়তো কোনো সময় অ্যাপটিকে ডিলিটও করে দিয়েছেন যেটা থেকে আপনি সেই সব ভিডিও ডাউনলোড করেছিলেন, কিন্তু যখন আপনাকে এত বিশেষভাবে আপনার মাইন্ড রিমাইন্ডার দেবে, এটি দেখার জন্য পুশ করবে এবং যদি আপনি আপনার মাইন্ডকে নিজের কন্ট্রোলে না রাখতে পেরেছেন, তাহলে বিশ্বাস করুন আপনি আবার সেই অ্যাপটিকে ডাউনলোড করবেন এবং আবার সেই ধরনের ভিডিওগুলো তুলবেন এবং দেখা শুরু করবেন এবং ডাউনলোড করে দেখার পর আপনি চেষ্টা করবেন হয়তো এই অ্যাপটিকে ডিলিট করে দেওয়ার, কিন্তু এই প্রক্রিয়া বারবার চলতে থাকবে। আপনি যদি সেই ভিডিওগুলো ডিলিটও করে দেন, চিন্তা করবেন না, সেগুলো আপনি আবার ডাউনলোড করবেন, কারণ কি আপনার মস্তিষ্ক আপনাকে এটি করার জন্য বারবার সিগন্যাল প্রদান করবে। আগেকার দিনে এত সুবিধা ছিলই না। আগেকার দিনে আপনি যদি এসব ধরনের ভিডিও দেখতেও চাইতেন, তাহলে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হতো এবং আপনাকে নির্দিষ্ট কোনো একটি দোকানে যেতে হতো, যেখানে একজন বিশেষ ব্যক্তি বসে থাকতেন আপনাকে যে কোনো ধরনের মুভি, গান বা এইসব ধরনের ভিডিও ডাউনলোড করে দেওয়ার জন্য কোনো একটি অর্থের বিনিময়ে, এবং সেটি নিশ্চয়ই কোনো ছোট বাচ্চা গিয়ে পরে করতে পারতো না এবং যথেষ্ট প্রাপ্তবয়স্ক না হলে সেখানে যাওয়ার সাহসও কারো হতো না। কিন্তু বর্তমান সময়ে সেই কোনো বাধা দড়ি নেই। আপনার হাতের যে মুঠোফোন আছে তার মধ্যে দিয়ে আপনি সব কিছুই উন্মুক্ত করে দিতে পারেন। সেই কারণের জন্যই আজকাল দিনে পর্ন অ্যাডিকশন এতটা পরিমাণে বৃদ্ধি করে গেছে এবং এটির জন্য যদি আপনি টিনেজার হন, আপনার পড়াশোনাতে প্রচণ্ড পরিমাণে ব্যাঘাত করছে, আপনার ফিজিক্যাল লাইফও খারাপ করে তুলছে। আপনি জিম যাচ্ছেন না, আপনি এসব করছেন এবং আপনার হেলথকে নষ্ট করে যাচ্ছেন। বন্ধুরা, এইসব পর্ন ভিডিওর আরেকটি সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকারক দিক হলো, সেটি হচ্ছে এখানে যে সমস্ত ক্যারেক্টারকে বেছে নেওয়া হয় পারফর্ম করার জন্য বা চলচ্চিত্রে অভিনয় করার জন্য বা সেই সব সিন করার জন্য বা শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য, সেখানে এমন লোকেদের বেছে নেওয়া হয় যাদের লিঙ্গ বড়। যদি পুরুষ হয় তাদের লিঙ্গ বড় হয় এবং এরকম ধরনের মহিলাকে বেছে নেওয়া হয় যাদের স্তন বড় হয় কিংবা তাদের এই সব জিনিসগুলোকে, তাদের এই প্রাইভেট পার্টগুলোকে বড় করে দেখানো হয়। যদি তাদের এত বড় নাও হয়ে থাকে তবুও সেগুলোকে ভিএফএক্সের মাধ্যমে এবং বিভিন্ন এডিট করে পর এমন দেখানো হয় যেগুলোর জন্য আপনি নিরাশা ভোগ করেন, যেগুলোর জন্য আপনি মনে করেন আমার তো এরকম নয়, আমার তো প্রাইভেট পার্ট এরকম মোটা নয়, আমার তো প্রাইভেট পার্ট এরকম ধরনের নয় বা এত সুডল নয় বা এরকম ধরনের নয়। এইখান থেকেই আপনার আরও নিজের মধ্যে সংকোচ শুরু হতে থাকে। আপনি বুঝতেই চান না এগুলো ভিএফএক্স দ্বারা নির্মিত কিংবা এডিট করা, কিংবা এমন ধরনের লোক তারা খুঁজে খুঁজে বার করে এনেছেন এবং বিদেশি কান্ট্রিতে এরকম ধরনের হয়েও থাকে। কিন্তু আপনি যদি ইন্ডিয়া, বাংলাদেশ এইরকম ধরনের জায়গার অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার এইগুলো নিয়ে কোনো চিন্তা করা উচিতই নয় বা এইগুলোতে বেশি ইন্টারেস্ট দেখানোর একদমই উচিত নয়। কারণ সায়েন্স বলে আপনার প্রাইভেট পার্টের সাইজ কোনো ম্যাটার করে না, শুধুমাত্র 2 ইঞ্চির বেশি হলেই হচ্ছে। ক্ষমা করবেন এইসব ধরনের কথাবার্তা আমি আপনাদেরকে বলছি বলে, কিন্তু যথেষ্ট ভালোভাবে এই বিষয়গুলোকে যদি না শেয়ার করি আপনি হয়তো জিনিসগুলো বুঝতেই পারবেন না এবং
আমি যখন শেয়ার করছি আমি চাইছি পুরো জিনিসগুলোকে আপনার মাথায় ঢোকাতে, ঠিক কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং কেন অ্যাভয়েড করতে হবে। যখন আপনি এরকম দেখবেন যে চলচ্চিত্র অভিনেতা এবং অভিনেত্রীর প্রাইভেট পার্টগুলো অন্য ধরনের বা সুডোল বা একদম পারফেক্ট আপনার মনে হচ্ছে, এবং যখন আপনি আপনার সঙ্গিনীর সাথে মিট করছেন বা সহবাস করছেন বা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, আপনি সেই রকম কিন্তু পাচ্ছেন না যেমন সেই চলচ্চিত্রে বা নীল ছবিতে দেখানো হয়েছিল। এই ক্ষেত্রে আপনার একটা অন্যরকমের মনোভাব তৈরি হতে পারে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রীর প্রতি বা আপনার নিজের প্রতি, এবং সেখান থেকেই আপনার নিজেকে কনফিডেন্সের দিক থেকে আপনি ব্রেক করে দেবেন, ভেঙে ফেলবেন নিজেকেই, এবং এই সব জিনিসগুলোই আপনার সাংসারিক জীবনে বাধা সৃষ্টি করবে এবং সম্পর্ক ভেঙে দেওয়ার সৃষ্টি করতে পারে। আপনার এটা বোঝা দরকার সেই নীল ছবিগুলো শুধুমাত্র একটা স্ক্রিপ্টেড একটি রচনা, শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য, এর চেয়ে বেশি কিচ্ছু নয়। আপনি যে ফাঁদে পা দিচ্ছেন সেটি আপনার জীবনকে শেষ করে দিতে পারে সম্পূর্ণভাবে। শুধুমাত্র আপনার জীবনকেই নয়, আপনার আশেপাশের মানুষের সামাজিক লাইফস্টাইলও নষ্ট করে দিতে পারে এবং সম্পর্কগুলোও নষ্ট করে দিতে পারে। শুধুমাত্র আপনার পণ দেখা এই কারণেই বন্ধ করা উচিত নয় যে এটি আপনার শরীরের ক্ষতি করছে। আপনার পণ দেখা বন্ধ করা এই কারণে দরকার যে এটি আপনার আশেপাশের সম্পর্কগুলোকেও নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন আপনার অজান্তেই, এবং আপনার যেসব প্রিয়জনরা আছে বা আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে এই সব কারণের জন্যই। কারণ আপনি যেসব জিনিসগুলো চাইছেন সে হয়তো কোনোদিন আপনাকে দিতে পারবে না, বা যেসব স্যাটিসফ্যাকশনের কথা আপনি চিন্তাভাবনা করছেন আপনি নিজেও হয়তো কোনোদিন পেতে পারবেন না। তাই এই সব জিনিসগুলো দেখা আজ থেকেই বন্ধ করুন। যে কোনো ধরনের পণ আপনার মস্তিষ্কের স্থিতিকে পরিবর্তিত করে দেয়। এই আপনার মস্তিষ্কের পরিবর্তনকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয় সায়েন্টিফিক ভাষায়, যেটির মানে হলো আপনার মস্তিষ্ক একটি অন্য ধরনেরই আকার ধারণ করে, যার মধ্যে বিভিন্ন জাম্পসের মতো এইসব তথ্যগুলো মাথায় আটকে যায়। আপনার মস্তিষ্কে যে কোনো নতুন তথ্যকে যুক্ত করার জন্য রিওয়্যার করা একদমই সম্ভব। আপনার পুরনো তথ্যকে বদলে নতুন তথ্য গ্রহণ করার ক্ষমতা কিন্তু আপনার মস্তিষ্কের আছে। আপনি যে পণ দেখছেন তার তীব্র উত্তেজনাকর যদি না হয় তাহলে আপনার হয়তো অর্গাজম হবে না, অর্থাৎ স্বাভাবিক যে পণ তা আপনাকে খুশি দিতে পারবে না। আপনি আরও বেশি চাহিদা রাখবেন এবং এর কারণেই আপনি আপনার শারীরিক সম্পর্কে খুশি হবেন না, কারণ আপনি সেই সমস্ত জিনিস পাবেন না সেখান থেকে যেগুলোর আপনি চাহিদা এখন রাখবেন, এবং ধীরে ধীরে আপনার যৌন উত্তেজনাও কমতে থাকবে। আপনি কোনোভাবেই স্যাটিসফাইডই হতে পারবেন না, কারণ আপনার মস্তিষ্ক সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখবে এবং এটি আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনি এই জালে জর্জরিত হয়ে গেছেন, যেখান থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন না। আপনি অনুভব করবেন সবটাই যে আপনি ভুল পথে চলে এসেছেন, কিন্তু অনেকটা তখন দেরি হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে এখান থেকে বেরোনোর রাস্তাও আছে, সে রাস্তাও বন্ধুরা আমি আলোচনা করব, কিন্তু কোনো জায়গায় স্কিপ করে দেবেন না, তাহলে কিন্তু আজ অনেক কিছু মিস করে যাবেন যেগুলো আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মস্তিষ্ক পণ দেখাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে ভাবতে শুরু করে। তরুণ কিশোর কিশোরীদের জন্য এটি বিশেষভাবেই বিপজ্জনক। আপনার কৈশোর জীবনে আপনার মস্তিষ্ক প্লাস্টিকের মতো পাল্টাতে থাকে। কিশোর কিশোরীদের মধ্যে পণের আসক্তি বেশি দেখা যায়। পণ আসক্তির কারণে যৌন মিলনের সময় অর্গাজমের অক্ষমতার মতো সমস্যা দেখা দেয়, এবং এটি যৌন মিলনকালীন সময় সঙ্গিনীর প্রতি যৌন আগ্রহ হারিয়ে ফেলার মতো অবস্থা তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে পণ আসক্তির সাথে উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ এবং সোশ্যাল প্রবলেমেরও সম্পর্কও দেখিয়েছে। এই বইয়ে যেমন গ্যারি উইলসন একটি উদাহরণ দিয়েছেন এটির জন্য। পল নামে সেই ব্যক্তি জানিয়েছেন কিভাবে পণ আসক্তি তার জীবনে বদলে দিয়েছে। যখন পল ছোট ছিলেন তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন, তার সাথে বুদ্ধিমানও ছিলেন, এবং
তার প্রচুর বন্ধুও ছিল। তার ছোটবেলা বেশ ভালোই কেটেছিল। পল 11 বছর বয়সে পর্ন দেখা শুরু করেছিলেন। তিনি প্রতিটি ধরনের পর্ন ভিডিও দেখা শুরু করেছিলেন। তিনি বিভিন্ন ধরনের পজিশনের পর্ন দেখা শুরু করেছিলেন এবং বিভিন্ন কনসেপ্ট ওয়াইজ পর্ন যেগুলো হয় সেগুলো দেখা তিনি শুরু করেছিলেন। ফলে তার বয়স বাড়ার সাথে সাথে তিনি নিজেকে অতিরিক্তই দুর্বল মনে করতে শুরু করেন শারীরিক দিক থেকে এবং শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য। এবং তিনি যতটা সামাজিক ছিলেন আগে, তারপর কিন্তু তিনি অসামাজিক হয়ে উঠেছিলেন। তিনি এইসব পণ গঠিত জিনিসের জন্য নিজেকে খুব রাগান্বিত অনুভব করতেন। সবসময় তিনি রেগেই থাকতেন বলতে পারেন এবং নিজেকে তিনি সমাজের থেকে একরকমভাবে প্রায় বিচ্ছিন্নই করে নিয়েছিলেন। তিনি খেলাধুলাও বন্ধ করে দিয়েছিলেন এবং তার পড়াশোনারও ক্ষতি হয়েছিল। তার মাথাতে আত্মহত্যার মতো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। পণ আসক্তি মনোযোগহীনতার অবস্থাকে সৃষ্টি করে। আসক্তি নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন যে তারা খুঁজে পেয়েছেন যে ইন্টারনেট আসক্তি স্মৃতি, মনোযোগ এবং ইমোশনাল সমস্যার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, তীব্র ADHDর লক্ষণগুলিকে তীব্র ইন্টারনেট আসক্তির সাথে যুক্ত। এটি এমন লোকেদের জন্য সত্য যারা টেনশন, ডিপ্রেশন এবং অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো রোগে ভুগছেন। আরেকটি উদাহরণ যে আরেকজন ব্যক্তি সদ্য পর্ন দেখা শুরু করেন এবং এটি খুব সহজলভ্য ছিল, যার কারণে তার কাছে অ্যাক্সেস চলে আসে এবং তার ফলে তিনি বেশি পরিমাণে পর্ন দেখতেন, যার কারণবশত তিনি দিনে বেশ কয়েকবার হস্তমৈথুন করা শুরু করেন এবং দিনে হস্তমৈথুন করার যে পরিমাণ, সেই পরিমাণ দিনের পর দিন আরও বাড়তে থাকে এবং এই নতুন আচরণের সাথে সেই লোকটির মস্তিষ্ক খাপ খাইয়ে নিয়েছিল। কারণ আমাদের মস্তিষ্ক নতুন কিছু জিনিস অ্যাডাপ্টেশন করে নিতে পারে। এই মানুষটি সামাজিক চাপ এবং মানসিক চাপকে দূর করার জন্য হস্তমৈথুন করা শুরু করেছিলেন। তার যদি ঘুম না আসতো বা তিনি যদি মন খারাপ অনুভব করতেন, তাহলেও তিনি হস্তমৈথুন করতেন। এবং আরেকটি জিনিস হলো যে তিনি তার স্ত্রীর সাথে সহবাসে যাওয়ার আগে পর্ন দেখতেন। তিনি মনে করতেন পর্ন দেখলে তা তাকে উত্তেজিত হতে সাহায্য করত এবং তখন তার স্ত্রীর সাথে তার যৌন মিলন আনন্দদায়ক বা তৃপ্তিদায়ক বা সুখকর একদমই ছিল না। তার মধ্যেই তার একটি রোগ দেখা দিয়েছিল, যেটি হলো ইরেকটাইল ডিসফাংশন। অনেক ক্ষেত্রে তার খুব তাড়াতাড়ি বীর্যপাত হতো এবং অনেক ক্ষেত্রে দেখা গেত যে তার প্রাইভেট পার্টগুলোতে সেন্সেশন আসছে না, অর্থাৎ সে কোনো কিছু অনুভবই করতে পারছে না। এবং এর কারণ হলো যে এত পরিমাণে বীর্যপাত এবং হস্তমৈথুন করার জন্য তার সেন্সগুলি কাজ করা একরকম প্রায় বন্ধই করে দিয়েছিল, যার কারণে তার অনেক সময় বীর্যপাত হতো না এবং সেগুলি হলেও খুব তাড়াতাড়ি হয়ে যেত। এরকম ধরনের সমস্যার মধ্যে সে পড়ে গেছিল। লেখক এখানে রিসার্চের মাধ্যমে জানতে পেরেছেন যে পর্ন অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন যে ব্যক্তি দেখতে থাকেন তার মাথায় এটি খুব মারাত্মক খারাপ প্রভাব ফেলে এবং ইন্টারনেটের কারণে এবং বর্তমান দিনে এত ধরনের পর্ন ভিডিওস রয়েছে যে আপনি কোনোগুলিকে দেখার পর বিরক্তি অনুভব করবেন না, কারণ কি আপনার কাছে অনেক অন্য ধরনের অপশান রয়েছে দেখার জন্য। তাই আপনি বারবারই নতুন নতুন ধরনের জিনিসগুলোকে দেখার চেষ্টা করবেন এবং এত লম্বা লিস্ট আপনার কাছে চলে আসবে যে আপনি একটার পর একটা দেখতেই থাকবেন এবং এটি একটি যেহেতু নেশার মতো, তাই আপনি এটি থেকে বেরিয়ে আসতে পারবেন না। যেমন রিল স্ক্রল করা আপনি যখন শুরু করে দেন তখন আপনি এটি তো 30 সেকেন্ডের রিলসই দেখেন, কিন্তু এই 30 সেকেন্ড করে কখন যে আপনার 1-2 ঘন্টা চলেই যায় আপনি বুঝতে পারেন না। ঠিক সেরকমভাবেই
যখন আপনি একটি পর্ন দেখা শুরু করেন, ঠিক তখনই নিচে স্লাইড বারে আরও বিভিন্ন ধরনের পজিশন ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ পর্নের ভিডিও আপনার কাছে আসতে থাকে এবং আপনি একটি দেখার পর আরেকটি দেখা শুরু করেন। ঠিক এইভাবেই আপনার এই সীমাহীন পদ্ধতি বা প্রক্রিয়া চলতে থাকে এবং যারা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় একবার, তাদের মধ্যে এর আসক্তি দেখতে পাওয়া যায়। তারা চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারে না। পর্ন আপনার মস্তিষ্কে ডোপামিন বের হওয়াকে নিয়ন্ত্রণ করে। ডোপামিন একটি নিউরোকেমিক্যাল। এটি আপনাকে তৃষ্ণা ও আনন্দ অনুভব করার অনুভূতি প্রদান করে। আপনার কোনো কিছুর প্রতি আসক্তির জন্য ডোপামিন দায়ী। আপনি যখন যৌন মিলন করেন তখন ডোপামিন চালনা হয়। এটি যাতে আপনি খুশি থাকতে পারেন তাই এটি আপনাকে প্রায় চালনা করে যায়। আপনি যখন একটি কাজের জন্য পুরস্কৃত হন তখন আপনি সেই কাজটি আবার করতে চান। যেমন যখন আপনি প্রথমবার পর্ন দেখেন, আপনি উত্তেজনা এবং উৎসাহ অনুভব করেন। আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, আপনি খুব সুখ অনুভব করেন। তাই এটি আপনাকে আবার পর্ন দেখার জন্য উৎসাহিত করে। এই ডোপামিনের কারণেই আপনার মস্তিষ্ক আপনাকে আবার সেই সুখানুভূতি পাওয়ার জন্য বলবে এবং আপনি আবার পর্ন দেখতে থাকবেন। ফলস্বরূপ একটি চক্রের মধ্যে আপনি পড়ে যাবেন। আপনার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বেড়ে যাবে। এটি আপনাকে আনন্দের আরও সুযোগ খুঁজতে বাধ্য করবে। এই কারণেই আপনার আরও তীব্র ধরনের পর্ন দেখার তাগিদ বেড়ে যাবে। গবেষণা করে দেখা গেছে যে আপনাকে নতুন আস্বাদন তৈরি করতে সাহায্য করে বা আপনার মনকে নতুন লালসা প্রদান করে। তাতে পর্ন দেখা অতিরিক্ত উত্তেজনার কারণ হিসেবে কাজ করে এবং আপনার মস্তিষ্ক এটিতে সাড়া দেয়। যখন খুব বেশি ডোপামিন রিলিজ হয়ে যায় তখন মস্তিষ্ক এটির প্রতি কম সাড়া দিতে থাকে। একইভাবে আপনি যখন অতিরিক্ত চকলেট খেয়ে যান বা মিষ্টি খেয়ে যান তখনও এরকমটা হয়ে থাকে। আপনার চকলেট বা আপনার প্রিয় জিনিসটির প্রতি বিরক্তি লাগা শুরু হয়ে যায়, কারণ আপনি এত অতিমাত্রায় খেয়েছেন যে এই স্বাদটি আপনার জন্য বিষণ্ণতা তৈরি করে দিয়েছে। পর্নের ক্ষেত্রেও এই একই কথা বলা যায়। এই কারণেই আপনি বিভিন্ন প্রকার পর্ন দেখার তাগিদ অনুভব করেন। আপনার সাধারণত যে পর্ন পছন্দ তার উত্তেজনাকর আর মনেই হবে না। আপনি নতুন জিনিস দেখার চেষ্টা করবেন এবং আপনি বারবার নতুন জিনিসই করবেন। ঠিক সেইভাবেই আপনি যখন আগের দেখা পর্নগুলো দেখতে থাকবেন তখন কিন্তু আপনি সেটিকে আর এত অনুভূতিশীল মনে করবেন না। আপনার মস্তিষ্ক আপনাকে আরও অন্য ধরনের পর্ন দেখার জন্য একটা সিগন্যাল দেবে এবং আপনি তার কথা মতোই কিন্তু কাজও করা শুরু করবেন। বন্ধুরা, পর্নের আসল সমস্যা হলো এটি বাস্তবতা থেকে সম্পূর্ণই আলাদা। পর্ন ছবি দেখা এবং ভিডিও দেখার মাধ্যমে আপনি একসাথে বেশ কয়েকটি সঙ্গীর সাথে সহবাস করার কল্পনাও কিন্তু করতে পারেন। আপনি এমন একটি পৃথিবীতে আনন্দ খোঁজার জন্য আসক্ত হয়ে পড়বেন যার বাস্তবে কোনোই অস্তিত্ব নেই। পর্ন খুবই অতিরঞ্জিত একটি বিষয়, কিন্তু এটি আপনাকে এক মায়ার জালে আবদ্ধ করে দেয়। প্রথমত, পর্ন নতুনত্ব এবং চরম উত্তেজনা এবং প্রত্যাশা আপনার মধ্যে তৈরি করে এবং এটি আপনার মস্তিষ্কে ডোপামিনে বৃদ্ধি করে। এবং দ্বিতীয়ত হলো, পর্নে যৌনাঙ্গকে ব্যাপক দেখানো হয়, যেটি আমি আগে বললাম। ঠিক সেইভাবেই আপনি সেই পুরুষাঙ্গ কিংবা স্তনের আকারগুলোকে চিন্তা ভাবনা করতে থাকেন এবং আপনি মনে করতে থাকেন আপনি সেই জিনিসগুলোই পেতে চান এবং সেই জিনিসগুলো যখন আপনি না পান তখন আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয় এবং এই ধরনের অবাস্তব চিন্তা আপনার মস্তিষ্ককে খারাপ করে। এবং তৃতীয়ত, পর্ন ভিডিও দেখা অত্যন্ত উত্তেজক এবং এই পর্ন দেখার পর পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে কী ঘটবে আপনি কল্পনাও করতে পারছেন না। অতিরিক্ত উত্তেজনা মূলত দুটি সমস্যার সৃষ্টি করতে পারে। এগুলো হলো যৌনতার নিয়ন্ত্রণ এবং আসক্তি।
যৌনতার পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক একটি পর্দার সাথে যৌন উত্তেজনাকে যুক্ত করে। এটি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব যে কেন আপনি আপনার সঙ্গী বা প্রকৃত ব্যক্তিদের সাথে আরও উত্তেজিত হতে পারেন না, এবং এটি কারণ হলো আপনার সেই পর্ন দেখা। কারণ আমি আগেও ব্যাখ্যা করেছি, আপনার মস্তিষ্ক সেটিকে কপি করার চেষ্টা করে। যখন সে কপি করতে পারে না, তখন একটি বিরক্তির অনুভূতি আপনাকে প্রদান করে, এবং এটির ফলে আপনি কল্পনা করতে থাকেন যে আপনি ঠিক সেইভাবেই করে উঠবেন, এবং সেটি কিন্তু আপনি করে উঠতে পারেন না, এবং তারপরেই শুরু হয় অসুবিধার। আপনাকে বুঝতে হবে যে সেটির সাথে বাস্তবের কোনো সঙ্গ নেই যেটি আপনি নীল ছবির পর্দায় দেখেছিলেন, এবং সেটিকে সম্পূর্ণভাবে আপনাকে ভুলে উঠতে হবে, কাটিয়ে উঠতে হবে সেই সমস্ত বাধা থেকে। না হলে আপনার বিভিন্ন সম্পর্ক খুবই ভয়ঙ্কর দুর্দশার মধ্যে পড়ে যাবে, এবং আপনি কখনোই আপনার সঙ্গিনীর সাথে কিংবা আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবেন, কিংবা আপনি কনফিডেন্স পাবেন তার সাথে কিছু করার। কারণ আপনার মস্তিষ্কের ডোপামিন সেই সব জিনিসগুলোর প্রতি বেশি আসক্তি ফিল করে। সেই কারণের জন্য যদি আপনি পর্ন অ্যাডিক্টেড না হয়ে থাকেন এবং পর্ন দেখা বন্ধ করে দেন, তাহলে আপনি বেশি ভালো লাইফ কাটাতে পারবেন, বেশি ভালো শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবেন আপনার সঙ্গিনীর সাথে। মূলত গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তিরা পর্ন অ্যাডিক্টেড নন, তাদের সাংসারিক জীবন খুব বেশি সুখের, এবং তাদের শারীরিক সম্পর্কও যথেষ্ট ভালো, এবং দুজনেই একে অপরের প্রতি নিষ্ঠাশীল এবং শারীরিকভাবেও খুশি হতে পারে। তারা এতক্ষণ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় না যেমন আপনি পর্ন ভিডিওতে দেখেন। তারা হয়তো খুব লিমিটেড সময়ের জন্যই শারীরিকভাবে লিপ্ত হন, কিন্তু তাদের মধ্যে যে বন্ডিং, যে খুশি, যে সুখানুভূতি তারা অনুভব করেন, সেগুলো আপনার সাথে ব্যক্ত করবে আপনি মেলাতেই পারবেন না তার সাথে পর্ন ভিডিওর। আপনি মনে করবেন এটা হয়তো মিথ্যে কথা, কিংবা সে হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু আপনাকে আমি বলে রাখি এটিই কিন্তু বাস্তব। সায়েন্স এটাই বলে আপনাকে খুব বেশিক্ষণ কিন্তু পেনিট্রেট করার প্রয়োজন হয় না সুখানুভূতি গ্রহণ করার জন্য। এটির কয়েক মিনিটের প্রক্রিয়া। হ্যাঁ, আপনি ফোরপ্লে করতে পারেন বেশিক্ষণ ধরে, এবং আপনার সঙ্গীকে উত্তেজিত করতে পারেন এবং আরাম দিতে পারেন, কিন্তু পেনিট্রেট করার বিষয়টি খুবই কম সময়ের জন্য। এটি 5-7 মিনিটের ব্যাপার, কিন্তু পর্ন ভিডিওতে এটি বিভিন্ন সময়ের বা টাইম ফ্রেমে দেখানো হয়, যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা, যে কথাগুলো আমি আগেও বলছিলাম। কিন্তু এগুলো অবাস্তবের মতো জিনিস, যেগুলো আপনি দেখার পর সেগুলো করার চেষ্টা করবেন, এবং যখন করে উঠতে পারবেন না তখন নিজেকে কষবেন এবং নিজের সঙ্গিনীর সাথে দূরত্ব তৈরি করে ফেলবেন। তাই বন্ধুরা, আমি এবার যে কথাগুলো বলছি সেই কথাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। এতক্ষণ সব আলোচনা করা হলো যে কিভাবে পর্ন আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, কিভাবে আপনি আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। এইবার আমি আপনাদের সাথে তুলে ধরব সেই সব তথ্য যেগুলো দ্বারা আপনি এই পর্ন অ্যাডিকশান থেকে দূরে হয়ে যেতে পারবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনার কাছে যদি একটি ফোন আছে এবং যখন আপনার বাড়িতে আপনি যখন একা বসে থাকবেন, চেষ্টা করবেন লাইট জ্বেলে রাখার। যখন আপনার মস্তিষ্কে এইরকম চিন্তা আসবে যে পর্ন দেখতে হবে, সঙ্গে সঙ্গে কোনো ধরনের সময় নষ্ট না করে ওয়াশরুম যান এবং ভালো করে মুখ ধুয়ে আসুন, মুখে জল নিয়ে আসুন, এবং লাইট জ্বলছে এমন জায়গায় বসার চেষ্টা করুন, কিংবা নিজের বাড়ির বা রুমের লাইট জ্বেলে নিন, এবং এমন কিছু দেখা শুরু করুন যেটা আপনাকে সেই দিক থেকে ডিস্ট্র্যাক্ট করে দেবে। আপনি যেদিকে ফোকাস করেন সেই দিকে কিন্তু আপনার ফোকাস থাকবে। অর্থাৎ আপনি যদি ডিস্ট্রাকশন চান, আপনাকে যে কোনো দিক থেকে অন্য কাজ করতে হবে। যেমন ধরুন আপনি বই পড়া শুরু করে দিলেন, যেমন ধরুন আপনি ধ্যান করা শুরু করে দিলেন। আমি ধ্যানের প্রসঙ্গে পরে আসছি। সর্বপ্রথম যে জিনিসটি আপনাকে করতে হবে বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে আমাদেরকে এই অ্যাডিকশন থেকে মুক্তি পেতে হবে। অবশ্যই
এই কার্য এতটা সহজ নয়, কিন্তু আমাদেরকে করতেই হবে নিজেদের আত্মরক্ষার স্বার্থে, নিজেদেরকে বাঁচানোর স্বার্থে। কারণ এই জিনিস সব দিক থেকে আমাদের ক্ষতি করবে, শুধুমাত্র আমাদের নয়, আমাদের আশেপাশের সমস্ত সম্পর্ককে শেষ করে দেবে। প্রথমে যে কথাটি বললাম সেই কথাটি আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমেই যখন আপনার এরকম কোনো মনোভাব তৈরি হবে, সেখানেই সেটিকে শেষ করে দিন। অর্থাৎ যে কথাটি আমি প্রথমেই বললাম, মুখে জল নিয়ে আসুন। কারণ জলের ঝাপটা আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করে। দেখবেন যখন আপনি আপনার মুখে বা ঘাড়ে জল নেন, তখন আপনি রিফ্রেশ ফিল করেন। ঠিক সেইভাবেই যখন এরকম ধরনের অনুভূতি বা নেগেটিভ অনুভূতি আপনার হচ্ছে, তখন চেষ্টা করুন আগে জলের ছাপটা নেওয়ার। আপনি নিজেকে অন্যরকমভাবেও বদলে ফেলতে পারেন। আপনি টিভি দেখতে বসতে পারেন, আপনি কোনো আধ্যাত্মিক বই পড়তে পারেন, যেগুলো আপনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় প্রক্রিয়া হলো, যখন আপনার মধ্যে এরকম কিছু সঞ্চার হবে, আপনি তৎক্ষণাৎ মেডিটেশন করতে বসুন এবং ওই রকমের যখন চিন্তাগুলো আসবে, চিন্তাগুলোকে আসতে দিন, কিন্তু সেগুলোকে কাটানোর চেষ্টা করুন। আপনি সেই সময়তে কোনো ধরনের আধ্যাত্মিক মিউজিক বা গান শোনা শুরু করুন। আপনি নিজেকে সেই দিকে নিয়ে যান। আপনি এমন কিছু শুনুন যা আপনাকে বাধা দেবে সেই সমস্ত জিনিসগুলোকে ভাবার জন্য। তৃতীয় প্রক্রিয়া হলো, এখন বর্তমানে আপনি ইউটিউব খুললে যেমন বিভিন্ন ধরনের ভিডিওস পেয়ে যাবেন, ফুড ব্লগিংয়ের, ড্যান্সিংয়ের, আর্টিস্টের এবং বিভিন্ন ধরনের ভিডিও যেমন আপনি দেখতে চাইবেন, ঠিক সেইভাবেই মোটিভেশনাল কিছু ভিডিও পেয়ে যাবেন। এবং পর্ন অ্যাডিকশনের জন্য কী ক্ষতি হতে পারে সেই রকম আরও ভিডিও দেখতে পারেন এবং সেগুলো দেখা শুরু করুন। আপনি যখন বুঝতে পারবেন আস্তে আস্তে এইগুলো আসলে কতটা খারাপ আমাদের শরীরের জন্য, আপনি বুঝতে পারবেন যে সেগুলো আপনার করা উচিত নয়। বন্ধুরা, আমাদের কোনোভাবেই ভয় ততক্ষণ তৈরি হয় না যেগুলো স্বাভাবিকভাবে আমরা চোখে না দেখি। যেমন কোনো একটি ম্যাগাজিনে কোনো একটি ছবি দেখে আপনার এত উত্তেজনা তৈরি হয় না, ঠিক সেইভাবেই সিগারেটের বাইরের সেই পোস্টার বা ছবি দেখে ক্যান্সারের ভয় কারোর আসে না। তাই তারা তামাক সেবন করতে থাকে, তাই তারা স্মোকিং করতে থাকে এবং বিভিন্ন তামাক জাতীয় দ্রব্যগুলোকে গ্রহণ করে নেয়। কিন্তু তাদেরকে এটি যখন ভিডিওর মাধ্যমে দেখানো হয়, তখন তাদের মনে একটু হলেও বেশি ভয়ের সঞ্চার হয় এবং তারা সজাগ হতে পারেন। ঠিক এইভাবেই যখন আপনার নেগেটিভ বা এই ধরনের সেক্সুয়াল চিন্তাভাবনা মাথায় বাসা শুরু করবে, কিংবা আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে, বা পর্ন টাইপের জিনিস আপনাকে দেখতে মন যাবে, তখন আপনার সেগুলো কেন দেখা উচিত নয় সেগুলোর ভিডিও দেখা শুরু করুন। যেমন এই অডিও বুকটি আপনি আপনার সমস্ত পরিবারের লোকেদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি এমন কোনো লোকেদের সাথেও শেয়ার করতে পারেন এবং আপনি আমরা বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন যারা নিজে চায় এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু তারা চাইলেও করে উঠতে পারছে না, কিংবা তারা সদ্য এই পর্ন অ্যাডিক্টেড হয়েছেন। তাদের জন্য এই অডিও বুকটি আশা করি সাহায্য করবে। ঠিক এই রকমভাবেই আরও বিভিন্ন অডিও বুক এবং ভিজুয়ালাইজড বা অ্যানিমেটেড দ্বারা নির্মিত কিছু ভিডিও আছে, যেগুলো আপনাকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে কেন আপনার পর্ন দেখা একদমই ঠিক নয় এবং এই অ্যাডিকশন আপনার একদমই করা উচিত নয়। এবং সেইগুলো দেখলে আশা করি আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এগুলো আপনার কেন করা উচিত হবে না। আমি বারবারই প্রথম থেকে বলে আসছি যে এটি আমাদের সম্পর্ককেও খারাপ করে তোলে। আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক এক পবিত্র বন্ধনে আবদ্ধ। যাকে আপনি বিয়ে করেছেন সে শুধুমাত্র আপনার শারীরিক চাহিদার জন্যই আপনার সাথে আছে। এটা আপনার বিকৃত মানসিকতা এবং ভুল চিন্তা ভাবনা। আপনি যেমন শারীরিক সুখ তাকে প্রদান করবেন, তিনি তাতেই খুশি। তবে অনেকের মধ্যে সত্যি সত্যি শারীরিক অসুবিধা থেকে থাকে। তার জন্য ডাক্তারের পরামর্শ নিন এবং সেটির সমাধান করুন। কিন্তু পর্ন অ্যাডিকশন কোনোভাবেই কোনো কিছুর সমাধান নয়, উল্টে এটি আপনার জীবনকে ব্যাহত করে তুলবে এবং এটি পরবর্তী ক্ষেত্রে
আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভয়ঙ্কর আকার নেবে। আপনি যদি পর্ন কনসেপ্টের ব্যাপারে জানেন, সেখানে অনেক সময় এমন ভিডিও তৈরি করা হয় যেখানে কোনো প্রেগনেন্ট মহিলা সহবাসে লিপ্ত হয়েছেন তার স্বামীর সাথে কিংবা সহবাস করছেন। কিন্তু এটি আপনিও জানেন, যে কোনো শাস্ত্রে বা আপনার যে কোনো ধর্ম হোক না কেন, সেখানেই প্রেগনেন্ট হওয়ার পর কোনোভাবেই সহবাস করতে বলা হয়নি। সেখানে সহবাসকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কেন আপনার সহবাস করা উচিত নয় আপনার সন্তান আপনার গর্ভে থাকাকালীন। ঠিক সেই জন্যই আপনার পর্ন আপনাকে ভুল ধারণা দেয় যে আপনার গর্ভে সন্তান থাকলেও আপনি সহবাসে লিপ্ত হতে পারবেন। এই সমস্ত ভুল ধারণা আপনাকে এই কারণে দেওয়া হয় যাতে আপনি সেই জিনিসগুলো বাস্তবে করার চেষ্টা করেন, এবং আপনার ব্রেন যেহেতু নতুন জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, তাই এটি দেখার পর সেও চেষ্টা করে করার জন্য। বিভিন্ন সময় অনেকে স্ত্রী তাদের স্বামীর যৌনাঙ্গ মুখে নিতে চান না, বা ওরাল সেক্স যে চিন্তাভাবনা সেটিকে করতে চান না। এর মানে এটা নয় যে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ করছেন বা আপনাকে ভালোবাসেন না বা আপনার যৌনাঙ্গ তার পছন্দ নয়। এটার অর্থ শুধুমাত্র এটাই যে তিনি এই ধরনের মানসিকতার যুক্ত নন। তাকে আপনাকে বোঝাতে হবে। তিনি যদি বুঝতে চান এবং জিনিসটির ব্যাপারে বোঝেন, তাহলে তিনি যদি ইন্টারেস্ট থাকেন, যদি তিনি করতে চান, তাহলেই আপনি তাকে জোর করতে পারেন, না হলে কিন্তু জোর করতে পারেন না। বন্ধুরা, মনে রাখবেন, এর সাথে আপনার যৌন সম্পর্কের বা শারীরিক মিলন হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি এই সব জিনিসগুলো শিখেছেন আসলেই সেই সমস্ত পর্ন ভিডিও দেখে। আপনাকে যদি সেই সমস্ত পর্ন ভিডিও না দেখা হতো বা দেখানো হতো, বা আপনি না যদি দেখতেন সেগুলো, তাহলে কিন্তু এই ধরনের কনসেপ্ট আপনার মাথায় আসতোই না। তাই আমার অনুরোধ, যে কোনো কারণেই হোক, শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য বা সেক্সুয়াল ডিজায়ার মেটানোর জন্য আপনাদের সম্পর্ককে খারাপ করবেন না। যেমনই শারীরিক সম্পর্ক আপনাদের মধ্যে গড়ে উঠুক না কেন, একজন হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর সম্পর্কের পবিত্রতা বজায় রাখুন, এবং আপনার সহধর্মিণীরও ততটাই অধিকার আছে যতটা আপনার অধিকার আছে তার প্রতি। তিনি যা চাইছেন আপনি তাই করতে দিন। তিনি যা চাইছেন না তা করার জন্য জোর করবেন না। মনে রাখবেন বন্ধুরা, পর্ন অ্যাডিকশন আপনাকে সমাজ থেকে বিলুপ্ত করে দিতে পারে একদিন, এবং শুধুমাত্র এটি আপনার মানসিক দিকে নয়, আপনার শারীরিক দিকেরও ক্ষতি করে, এবং সবচেয়ে বেশি ক্ষতি করে মানসিক দিকে। এই সমস্ত ধরনের পর্ন আপনার মানসিক বিকৃতি তৈরি করবে। আশা করি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন এই অডিও বুকটির ব্যাপারে। তাহলে আপনি আশা করি আজ থেকে পর্ন অ্যাডিকশন ছেড়ে দেবেন বা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রতিটি জিনিস করার জন্য 21 দিনের অভ্যাস দরকার পড়ে, ঠিক সেইভাবে কোনো একটি অভ্যাসকে ত্যাগ করার জন্য কিন্তু 21 দিন যথেষ্ট। আপনি চেষ্টা করুন প্রথমে 21 দিন এইসব থেকে বিরত থাকা, হস্তমৈথুন থেকে বিরত থাকুন, এবং এই ধরনের চিন্তাভাবনা এলে যে কাজগুলি করতে বললাম সেই কাজগুলি করুন। কোনো ফাঁকা জায়গায় বা একা থাকবেন না। যেখানে আপনার বাড়ির আশেপাশের লোকজন আছে বা আপনার বাড়ির লোকজন আছে সেখানে থাকুন, গ্যাদারিং করুন, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যান, কিংবা এমন কোথাও থাকুন যেখানে আপনি একা থাকবেন না। আপনি যখন একা থাকেন আপনার মনে এই সমস্ত চিন্তারা বাস করা শুরু করে, তাই ওই রকম জায়গা থেকে বেরিয়ে লোকালয়ে চলে যাবেন, এবং তাহলেই আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন সেই জায়গা থেকে। বন্ধুরা, আমি চাই আমার সমস্ত ভিউয়ার্সরা সুস্থ জীবনযাপন করুক এবং তাদের জীবন খুব সুন্দর হোক, এবং সুন্দর জীবন করতে চাইলে আপনারা কিন্তু এই সব অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে। তাই আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, আশা করছি আপনি শুনেছেন, এবং শুনে থাকলে আপনি বুঝতে পারবেন যে এগুলো থেকে কেন দূরে থাকা আমাদের জরুরি, এবং কীভাবে আমরা নিজেদেরকে দূরে করতে পারবো পর্ন অ্যাডিকশান থেকে। তাহলে বন্ধুরা, যদি অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আমার ফ্রি টেলিগ্রামে জয়েন করার, আপনি এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আমার টেলিগ্রামে জয়েন করার জন্য, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে এত সুন্দর বইটি, ইনফরমেটিভ বইটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।